রহমত, ও রহমত আলী, শুনছি তো। শোনো শোনো, ভালো করে শোনো। ও কবিরাজ, যতই মরলের নারী পরীক্ষা করুক না কেন, মরলের আর নিস্তার নেই। মরল মরবে, বুঝলে? আমার ভয় দেখাবেন না, আমি আমা করে কেটে দিব। কাঁদো কাঁদো, মন উজাড় করে কাঁদো। মরল হলো কঠিন লোক, মরলের নিস্তার নেই। আমাদের সুবর্ণপুর গ্রামের প্রত্যেকটা মানুষকে জ্বালিয়েছে। কারো গরু চুরি, ওর ধান লুট করে আজ তোমার মরণাতে ঘুরি, বুঝলে? এই মরলের আর নিস্তার নেই। তাই বলে কি মোড়লের ব্যায়াম আর ভালো হবে না? হবেই না তো। মরল যা অত্যাচারী এগুলো, মনে অশান্তি থাকলে যতই ওষুধ দেও না কেন, সুখ হয় না, বুঝলে? আপনি আর আজে বাজে কথা বলবেন, আপনি বাড়ি যান। এই এত কোলাহল করো না তো, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মরণ বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না। মানুষ এবং প্রাণী কোনোটিই অমর নয়। আমি যা বলি তাই মনোযোগ দিয়ে শ্রবণ বলো করো। বলো, আমাকে বলো। আমি মরলের মামাতো ভাই। আমি মরণের মরি। এই নিষ্ঠুর মরণকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। কি করতে হবে? বাঘের চোখ আনতে হবে? আরো কঠিন কাজ। নাকি হিমালয় পাহাড় তুলে আনতে হবে? পাহাড়, সমুদ্র, চন্দ্র, সূর্য, নক্ষত্র কিছুই আনতে হবে না। তাহলে কি করতে হবে? তোমাদেরকে অনেক কঠিন একটি কাজ করতে হবে। বলো বলো, কি করতে হবে? আর সহ্য করতে পারছি না, চলে গেলে আর নেই, আমাকে বাঁচাও। শান্ত হও। রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। ও মরল একটা অত্যাচারী লোক, পাপী লোক। ও জোর করে আমার মুরগি কেড়ে নিয়েছে, মুরগি খেয়েছে। আজ আমি আর দাম নিয়েই ছাড়বো, বুঝলে? দাম দে আমার মুরগির। ভাই আসো, এদিকে আসো, আমি তোমাকে সব দিয়ে দিব। আমাকে সুখ এনে দাও। কিভাবে সুখ আনবো? তুমি যা অত্যাচারী পাপী লোক, তোমার না সুখ নেই, বুঝলে? মোড়ল, আর কোনোদিন মিথ্যা কথা বলবে? আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমাকে শান্তি দাও। আর কোনোদিন লোভ করবে? লোভে পাপ, পাপে মৃত্যু। কার উপর অত্যাচার করবে? আর কোনোদিন লোভ করবো না। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? সুখ এনে দাও। সুখ হবে না, যা অত্যাচারী একটা লোক। সুখ খুঁজছে। মানুষের দুঃখ দেখলে সে হাসে, তার আবার সুখ। এত কোলাহল করো না। যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। এবার বলুন কবিরাজ, তার জন্য কি ওষুধ আনতে হবে? কি এমন কঠিন কর্ম যেটা আমরা পারবো না, বলুন। এই মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে আজ রাত্রির মধ্যেই, যদি কি? আজ রাত্রির মধ্যেই বলুন, আজ রাত্রির মধ্যে কি? একটি ফতুয়া সংগ্রহ করতে হবে। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামাটি হবে একজন সুখী মানুষের। এটা তো খুব সহজ একটি কর্ম। এটা খুব কে না? সহজ নয়, অনেক কঠিন কাজ। যাও, সুখী মানুষ খুঁজে দেখো। এই সুখী মানুষের গায়ের জামাটা যদি মোড়লের গায়ে দাও তাহলে তৎক্ষণাৎ মোড়লের হাড়-মাড় রোগ ভালো হবে। যাও, খুঁজে দেখো। কি তাজ্জব কথা! 5 গ্রামে একজনও সুখী মানুষের ধরে নাম না। যাকে ধরি সে বলে কিনা, না ভাই আমি সুখী মানুষ না। রাত তো 12টা বাজতে চললো। এখন কি করব? সুখী মানুষ তো আর পাচ্ছি না। তাহলে কি মোড়ল এবার মরবে? আমরা এখন কি করব? জানি না কি করব। সে একটা শব্দ হলো। কি যে বলো না তুমি। চল আমরা পালিয়ে যাই। আরে বাজা করে খাবে। চুপ করো তো, এগুলো ভূত টুত বলতে কিছু হয় না। ও ঘরের মধ্যে কে আছো? বেরিয়ে আসো তো। ভাই, তুমি কারা? আমরা যে তোমার লাভ দিয়ে আমরা হলাম খুব দেখি পৃথিবীতে, আমাদের মতন দেখি আর কেউই নেই। আচ্ছা ভাই, তুমি কি সুখী মানুষ? আমি সবচেয়ে সুখী
মানুষ, আমি হলাম সুখের রাজা। তাই নাকি? হ্যাঁ, তুমি কি করো? আমি সারাদিন বড় বড় কাঠ কাটি, তা বেঁচে যা পাই তাকে চাল ডাল কিনে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি। এক ঘুমে পুরো রাত। আবার আচ্ছা, তোমার ভয় লাগে না যদি চোর আসে এখানে? একা একা থাকো, যদি চোর আসে চুরি করে? কি চুরি করবে আমার? কেন, তোমার সোনা দানা জামা কাপড়? তুমি হাহা করে হাসছো কেন? তোমাদের কথা শুনে হাসছি। ও আমরা কি এমন বললাম যে তুমি হাসলে? আমার কি চুরি করবে? আমার ঘরে তো কিছুই নেই। চোর আসুক, আমি বলবো সব নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। মানে কি বলতে চাচ্ছ তুমি? আরে তোর যা খুশি তা নিয়ে যাক, আমার সমস্যা নেই, আমি আমার মতো থাকি। আচ্ছা ভাই, তুমি আমাদের একটা উপকার করতে পারবে গো? কি বলো না? আমাদের রাজামশাইয়ের এক বড় অসুখ হয়েছে, বুঝেছো? তার একটা সুখী মানুষের জামা চাই। তুমি আমাদেরকে একটা জামা দিতে পারবে গো? আমি জামা দিব কোথা থেকে? জামা মানে জামা? এই যে